আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটা জিনিস সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা নামাজের মধ্যে বেশি অংশ এই ভুলটা করে থাকি, যে ভুলের কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যায়, আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ নষ্ট হয়ে যায়, আমাদের নামাজ কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না। এই সবের কারণে হচ্ছে নামাজের মধ্যে এমন একটা ভুল আপনারা প্রতিনিয়ত করে থাকেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কিভাবে পরিপূর্ণ নামাজ আদায় করব। নামাজের মধ্যে এমন একটা ভুল আছে যে ভুলটা আমরা প্রতিনিয়ত করে থাকি। আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা যারা আছেন, আমরা সকলেই এই ভুলটা করি। বেশি অংশ মানুষই আছে এই ভুলটা করে থাকেন নামাজের মধ্যে। কেননা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে নামাজ সম্পর্কে শিখতে হবে। আপনি যদি পরিপূর্ণ নামাজ না শিখেন, আপনার ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিছু চাইলে সেটাও কবুল হবে না। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যে জিনিসটা জানতে যাচ্ছি সেটা হচ্ছে নামাজের মধ্যে এমন একটা ভুল, যেই ভুলটা করলে আমাদের নামাজ বাতিল, আমাদের নামাজ হয় না, নামাজ নষ্ট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা লম্বা না করি আমরা মূল কথায় চলে যাচ্ছি। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা যে ভুলটা করি, আমাদের নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমরা নামাজের মধ্যে দাঁড়ানোর আগ মুহূর্তে আমরা যাই নামাজের দোয়া পড়ি। যাই নামাজের দোয়া পড়ার পর আমাদের নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার পর আমাদের সানা পাঠ করি, সানা পাঠ করার পর আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি। এখন সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা সূরাতুল ফাতিহা পাঠ করার পর আমরা যেই সূরাটা পাঠ করি সেটা হচ্ছে, ধরেন আমরা এক্সাম্পল যেটা আমি বুঝাই আপনাদেরকে, ধরেন এক্সাম্পল আমি একটা সূরা দিয়ে বুঝাচ্ছি। যেমন আমরা যে সূরাটা পাঠ করি সূরা ফাতিহার পর, সেটা হচ্ছে ধরেন সূরাতুল ফিল আমরা পাঠ করলাম। এখন আমরা সূরাতুল ফিল পাঠ করার পর আমাদের যখন এই রাকাত শেষ হয়ে যায়, আমরা যখন এক রাকাত পড়ে ফেলি, সেজদা দিয়ে যখন আবার আমরা দাঁড়িয়ে যাই, আমরা যখন আবার দাঁড়িয়ে সূরা কেরাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পড়ার পর আমাদের সবচেয়ে ভুলটা এই জায়গায় হয়। শুনুন, আপনারা দেখুন কিভাবে ভুলটা হয়, তাহলেই আপনি শুধরিয়ে নিতে পারবেন। আমরা সর্বপ্রথম যে রাকাতের মধ্যে আমরা সূরাতুল ফিল পাঠ করেছিলাম সূরা ফাতিহার সাথে, এখন আমাদের দেখতে হবে আমরা এরপরে কোন সূরা পাঠ করব। আমরা যদি এরপর কোন সূরা পাঠ করি সেটা যদি আমরা না জানি, আমরা যদি ধারাবাহিক না বুঝি, আমরা যদি বড় থেকে ছোট ছোটা না বুঝি, তাহলে আমাদের নামাজ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য সূরাকে ধারাবাহিক দিয়েছেন। নামাজ পড়ার জন্য সূরাকে ধারাবাহিকভাবে দিয়েছেন। কেননা আমরা যখন নামাজ পড়বো তখন আমাদের সূরাগুলো ধারাবাহিক পড়তে হবে। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা যে ভুলটা বিশেষ করে থাকি, আমরা সর্বপ্রথম যে রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার পর সূরাতুল ফিল পাঠ করেছিলাম, এখন আমাদের দ্বিতীয় রাকাতের মধ্যে এখন কথা হচ্ছে আমরা কোন সূরা পাঠ করব। বিশেষ আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা ভুল করেন সেটা হচ্ছে, আমরা সূরাতুল ফিল পাঠ করলাম, তারপর আমরা সূরাতুল মাউন পাঠ করলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আমরা সূরাতুল মাউন পড়ার পর, আমরা সূরা মাউন পাঠ করার পর আমাদের নামাজ যখন সেজদা দিলাম, রুকু সেজদা দিয়ে যখন আমরা নামাজ 2 রাকাত শেষ করলাম, 2 রাকাত শেষ করার পর আমরা যখন 3 রাকাতের সময় দাঁড়াইলাম, তখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ভুল যেটা করি সেটা হচ্ছে, আমরা মাউন পড়ার যে 2 রাকাতের মধ্যে আমরা মাউন পড়েছিলাম, সেই 2 রাকাতের পর যে 3 রাকাত আমাদের আসলো, ওই 3 রাকাতের সময় আমরা মাউনের পর যে সূরাটা আছে সেটা না পড়ে আমরা চলে আসলাম কুরাইশের মধ্যে। আমাদের সবচেয়ে এই হচ্ছে ইম্পর্টেন্ট ভুল। আমাদের মধ্যখানে যে গ্যাপটা ছিল, যে গ্যাপের মধ্যে একটা সূরা রয়ে গিয়েছিল, আমরা অনেকে কি করি, আমরা সর্বপ্রথম যে সূরাতুল ফিল পড়লাম, সূরা ফিল পড়লে সূরা মাউন পড়লাম, মাউন পড়ার পর আমাদের মাউন পড়ার পর আমরা কি করি, সূরা মাউনের পর যে ধারাবাহিক সূরাটা আছে আমাদের সেইটাই আদায় করতে হবে। কিন্তু আপনারা সেটা আদায় না করে আপনারা আবার ফিরে সূরা কুরাইশের মধ্যে চলে আসলেন। এইটা হচ্ছে আপনাদের এমন একটা ভুল, আপনাদের ধারাবাহিক হয় নাই, আপনাদের সূরা ধারাবাহিক হয় নাই, বিদায় আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। এবং এই নামাজ পড়ে যদি আল্লাহর কাছে মুনাজাত করেন তাহলে এই মুনাজাত কবুল হবে না। কেননা নামাজই তো কবুল হবে না, তাহলে মুনাজাত কিভাবে কবুল হবে? সম্মানিত প্রিয় দ্বীনী ভাই
বোনেরা, আমি আপনাকে সুন্দর করে যেটা বোঝাচ্ছি, আপনি সূরা যদি প্রথম রাকাত 4 রাকাত নামাজের মধ্যে যদি প্রথম রাকাতে আপনি সূরায়ে ফিল পাঠ করেন, আপনি তারপরে সূরায়ে মাউন পাঠ করলেন, মাউন পাঠ করে মাউনের পর আমাদের সূরা কাউসার আছে, কাউসারের পর আমাদের সূরা কাফিরুন আছে, কাফিরুনের পর আমাদের সূরা লাহাব আছে। আমরা এইগুলাই না যে আমরা কি করলাম, মাউনের আগের যে সূরাটা আছে কুরাইশ, আমরা সেই কুরাইশটা পড়ে ফেললাম। তাই আমাদের নামাজ বাতিল, আমাদের নামাজ হবে না, কেননা এটা ধারাবাহিক হয় নাই। আপনি যদি সূরায়ে ফিল পড়ার পর সূরায়ে মাউন পড়েন, আপনি চেষ্টা করবেন সূরা মাউনের পর কোন সূরাটা আছে, আপনি সূরা মাউনের পর আপনি ছোট থেকে একটা সূরা পাঠ করবেন। আপনি লাহাব পড়তে পারেন, লাহাব পাঠ করে আপনি সূরাতুল ফালাক পাঠ করতে পারেন, ফালাকের পর আপনি সূরায়ে নাস পাঠ করতে পারেন। এই হলো আপনার ধারাবাহিক সূরা হয়ে গেল। কেননা আপনাকে দেখতে হবে কোনটার পর কোন সূরা আছে, আমাদের ধারাবাহিক সূরা আছে কিনা। আমরা যদি ধারাবাহিক সূরা পাঠ না করি তাহলে আমাদের নামাজ হবে না, আমাদের নামাজ বাতিল হয়ে যাবে, আমাদের এই নামাজ বাতিল হবে, বাতিল হবে, বাতিল হবে। কেননা এই নামাজ হবে না, আপনি যদি ধারাবাহিক সূরা না পাঠ করেন তাহলে আপনাদের নামাজ হবে না, কেননা আপনাকে ধারাবাহিক সূরা পাঠ করতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা বড় সূরা থেকে ছোট সূরা পড়ব, কেননা এটা হচ্ছে মুস্তাহাব জিনিস। আপনি যদি পড়েন বড় থেকে ছোট সূরা তাহলে আপনার দ্বিগুণ সওয়াব অর্জন করতে পারবেন। আর যদি বড় থেকে ছোট সূরা না পড়েন তাও নামাজ হবে, তবে আপনি চেষ্টা করবেন ধারাবাহিক সূরাগুলো আদায় করার জন্য। তো সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা কিভাবে ধারাবাহিক সূরা আদায় করব? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আপনারা যখন 4 রাকাতের মধ্যে নামাজে দাঁড়াবেন, তখন আপনাদের 4 রাকাতটা যদি সুন্নত হয়, এই 4 রাকাত সুন্নত হলে আপনারা 4 রাকাতের মধ্যে সূরা লাগাতে হবে। আপনার সূরা ফাতিহার সাথে অন্য সূরা লাগাইতে হবে, 4টা সূরা লাগাতে হবে। এখন 4টা সূরা কোন কোন সূরা লাগাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুন্দর করে। চলুন, আপনি সর্বপ্রথম যে 4 রাকাতের মধ্যে যে সর্বপ্রথম সূরাটা পড়বেন সেটা ফিল পড়বেন, ফিল না পড়লে সূরা কুরাইশ পড়বেন, কুরাইশ না পড়লে আপনি সূরা মাউন পড়বেন। তবে আপনি চেষ্টা করবেন আপনি ধারাবাহিক যেন 4টা সূরা মিল হয়, আপনি যেন 4টা সূরা মিল রাখতে পারেন, এই হিসাবে আপনি প্রথম সূরাটা ধরবেন। এখন আমি সূরা ফিল ধরলাম, সূরায় ফিল ধরার পর আমি প্রথম রাকাত সূরা ফিল বড় সূরা আমি এটা পড়লাম। দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ পড়লাম, কুরাইশ একটু ছোট সূরা, সূরায় ফিল তুনি সূরা কুরাইশ হচ্ছে একটু ছোট, তাই আমি ছোটটা পড়লাম। 3 নাম্বার যে রাকাতের মধ্যে পড়তে হবে সেটা হচ্ছে আপনি চাইলে মাউন পড়তে পারেন, আপনি মাউন না পড়লে আপনি কাফির পড়তে পারেন, কাফির না পড়লে আপনি লাহাব পড়তে পারেন, লাহাব না পড়লে আপনি ফালাক পড়তে পারেন 3 নাম্বারের মধ্যে, কেননা আপনাকে 4টা সূরা মিলাইতে হবে। এখন আপনি 3 নাম্বারে যে সূরাটা পড়বেন আপনি লাহাব পাঠ করবেন, লাহাব পড়ার পর আপনি 4 নাম্বারে যে সূরাটা পাঠ করবেন সেটা সূরা ফালাক হতে পারে, সূরা নাস হতে পারে, অথবা সূরা ইখলাস হতে পারে, কেননা আপনি ধারাবাহিক পড়ে যাচ্ছেন। এইভাবে যদি আপনি ধারাবাহিক সূরা পাঠ করেন নামাজের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করবেন। কেননা ধারাবাহিক যদি নামাজের সূরা না পড়েন তাহলে আপনার নামাজ বাতিল, নামাজ হবে না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা আশা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরেকটা ভিডিও তৈরি করব, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো, অথবা আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আমরা জানিয়ে দেব কিভাবে আদায় করতে হবে। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে জানিয়ে দিবেন, তারাও যেন এই ভুল থেকে শুধরে নিতে পারে। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।